আমি এখন বর্তমানে যে জায়গাটাতে আছি এটা হলো নওগাঁ জেলার কুমাইগাড়ি একটা জায়গা। এইখানে এই একটা ভাঙা মসজিদ আছে, এই মসজিদটা অনেকেই জানে না। হ্যাঁ, বা এদিকে যে একটা প্রাচীন মসজিদ আছে এই মসজিদটা সম্পর্কে অনেকেই অবহিত না। এদেরকে এই ভাঙা মসজিদটা সম্পর্কে জানাবো, এবং সত্য কথা বলতে এইটার ইতিহাস খুব একটা বেশি পাওয়া যায়নি। এখানকার যারা স্থানীয় তারাও এটার ইতিহাস খুব একটা বেশি জানে না। আমি গুগল করেও কোনো ইতিহাস পাইনি। হ্যাঁ, তো যতটুকু জানি বা যতটুকু দেখানোর মতো ততটুকু জানাচ্ছি। আর এটা হলো আমাদের নওগাঁ শহরের মধ্যে একটা মসজিদ, যেটা অনেক বেশি পরিমাণে পুরাতন। আমার মনে হয় না যে নওগাঁ শহরে এর থেকে বেশি কোনো পুরাতন মসজিদ আছে। এদেরকে আগে একটু মসজিদটা আমি দেখাই। এখানে স্থানীয়রা যেটা বলে যে এই মসজিদটা নাকি 600 বছরের বেশি পুরনো। তো এখানকার যে ইটের অবস্থা, এখানকার ইটের অবস্থা দেখে মনে হচ্ছে 600 বছর না হলেও এটা কমপক্ষে 300 থেকে 400 বছরের বেশি পুরনো হবে এই মসজিদটা। আর এখানে একটা সময় পুরোটা জঙ্গল ছিল। আসার পথে আমাকে ওখানটা জোঁকে ধরছিল। আর এখানেও এই যে দেখেন অনেক পোকা আছে, এই যে যাচ্ছে। সো এই জায়গাটা পুরোটা একটা সময় জঙ্গল ছিল। হ্যাঁ, সেইখানটাকে এইখানে বর্তমানে কেটে আর কি এই জায়গাটাকে একটা মোটামুটিভাবে লুক দেওয়া গেছে এই মসজিদটার জন্য। মসজিদের ভিতরটা একটু দেখানোর চেষ্টা করি। মসজিদের ভিতরে কিছুই নাই, জাস্ট এই হচ্ছে অবস্থা। এটা ছাড়া কিছু নেই। এই যে উপর সাইডে দেখতে পাচ্ছেন আপনারা গম্বুজ, এইটাই হলো সেই গম্বুজ, 3 বিশিষ্ট গম্বুজ। এইখানে একটা, ওইখানে একটা আছে, এই আর ওই সাইডে নাকি একটা ছিল, ওটা ভেঙে গেছে। এই হচ্ছে মসজিদের অবস্থা। আরেকটা মজার বিষয় কি জানেন, আমি যতগুলো প্রাচীন জায়গা ভিজিট করেছি তার মধ্যে সবগুলোতে দেখেছি যে প্রাচীনের তার একটা ছাপ আছে। সেগুলো হচ্ছে এইরকম টাইপের ডিজাইন। এই নকশাগুলোর জন্য তাদের একটা প্রাচীন ছাপ আছে, যেটা দেখে বোঝা যায় যেটা আসলেই প্রাচীন। যে এখানে আছে, এইখানেও ডিজাইন আছে, ভেঙে গেছে। অনুদান চাচ্ছে এনারা, যেটা আর কি মসজিদ তৈরি হচ্ছে। যে আমার পিছিয়ে যেটা দেখতে পাচ্ছেন এই যে এটা, ঠিক আছে, এটা এখানে কিন্তু 5 ওয়াক্ত নামাজ হয়। তো এইখানে ওনারা আর কি সাহায্য চাচ্ছে। যদি কেউ পারেন, নওগাঁ শহরের মধ্যে যদি কেউ থাকে যে এখানে একটা মসজিদ তৈরি হচ্ছে, তো এখানে আপনারা সাহায্য করতে পারেন। একটা মসজিদ তৈরি হচ্ছে, অবশ্যই ভালো উদ্যোগ। তবে এই প্রাচীন মসজিদটা কিন্তু এটা থাকবেই। বোঝা যাবে, দেখি চিপার মধ্যে দিয়ে ঢুকতে হবে। এই হচ্ছে অবস্থা, এই অবস্থা। দান বাক্স, রাস্তা, গেট, আপনারা এখানে দান করে যেতে পারেন। মসজিদটার নাম ছিল ধর্মপুর মসজিদ। এখন কে এটা করে গেছে বা কারা করে গেছে, কত আমলের পুরাতন, এটার ব্যাপারে সঠিক তথ্য কেউ বলতে পারছে না। এখানকার অনেক স্থানীয় থেকে আমি জানার চেষ্টা করেছি, তারাও এটা জানে না। এখানে যে মসজিদটা স্থাপন করা হচ্ছে এই মসজিদটার নাম হবে বয়তুল আতিক জামে মসজিদ, যেটা আমি এখান থেকে জানতে পারলাম। এখানে একটা সময় পুরোটাই জঙ্গল ছিল। হ্যাঁ, এই যে আমার চারপাশে যা দেখতে পাচ্ছেন এই পুরোটাই একটা সময় একটা জঙ্গল ছিল। সেই জঙ্গলটাকে কেটে আর কি এইভাবে এই যে পেঁপে গাছ লাগানো হয়েছে, ঠিক আছে, পেঁপে ধরেও আছে, আপনাদেরকে দেখাই, ওই যে পেঁপে ধরে আছে। আবার এই সাইডে যে আম গাছ লাগানো আছে। কিন্তু এই মসজিদটা এত বেশি পুরাতন যেটা আমাদের নওগাঁ শহরের অনেকেই জানে না, এবং এইটা আমাদের নওগাঁ শহরের মধ্যে অবস্থিত। নওগাঁ শহর কুমাইগাড়ি। কুমাইগাড়িটা কোন জায়গাটা? এটা জজ কোর্ট আছে, ডিসি অফিস, জজ কোর্টের ঠিক পিছন দিকে। তো আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য একটাই, যে আমাদের নওগাঁর মধ্যে এরকম একটা এত প্রাচীন মসজিদ আছে। হয়তো এর পাশ দিয়ে অনেকেই যায়, ওই যে সামনে রাস্তা, কিন্তু অনেকেই জানে না। তো এইটার কি উদ্দেশ্য, এটা দেখানোর আপনাদেরকে। যদি পারেন আপনারা ভিজিট করে যাবেন।